হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দারাজ থেকে ড্রিল বিট ক্রয় করব সে সম্পর্কে আজকের এই বিস্তারিত ভিডিও। পণ্যগুলো কেনার জন্য আমি আগে থেকে কার্ডে অ্যাড করে নিয়েছি। দুটি পণ্য মিলিয়ে টোটাল কস্ট পড়বে 360 টাকা। দীর্ঘ অনেকটা সময় পর পণ্যটি আমাদের হাতে এসে পৌঁছলো। দেখতেই পাচ্ছেন পণ্যগুলো ঠিকমতো হাতে এসে পৌঁছেছে। এখন দেখার পালা যে নেটে যে সাইজগুলো দেওয়া ছিল পণ্যের, সেটি আসলেই কি এখানে আছে কিনা। প্রথমে আসে আমরা ড্রিল মাউন্টের কথায়। এখানে দেওয়ার কথা ছিল 3.70 মিলিমিটার, বাট এখানে যেটা দিয়েছে সেটা মাত্র 2 মিলিমিটার। এখন দেখে নিব যে ব্লেডগুলো ঠিক মতো দিয়েছি কিনা, সেই কারণে এর পুরো কভারটা আমরা কেটে নিচ্ছি। ব্লেডগুলোকে ড্রিল মেশিনের সাথে লাগানোর জন্য যে কানেক্টরটি দেওয়া রয়েছে সেটি 3 মিলিমিটার ছিল। ব্লেডগুলো ভালো অবস্থায় পেয়েছি। আগের প্রোডাক্টটিতে ফল্ট থাকায় সেটি আমরা রিটার্ন করে দিয়েছি। এখন আমরা একই প্রোডাক্ট অন্য আরেকটি শপ থেকে কিনে দেখব যে ওরা আসলে সঠিক পণ্য দেয় কিনা। সে কারণে আমরা একটি পণ্য সিলেক্ট করে নিয়েছি। এখানে যারা পণ্যটি কিনেছে তারা সবাই ভালো রিভিউ দিয়েছে, সেই কারণে এটিই কিনলাম। এখন দেখার পালা যে পণ্যটি আগের মতো ফ্যাক কিনা, সেখানে উপরের কভারটি কেটে নিচ্ছি আমরা। এই পর্যায়ে ড্রিল মাউন্টের হোলটি মেপে দেখব যে সেটি আসলে 3.70 মিলিমিটার কিনা। দেখতেই পাচ্ছেন এবারও যে পণ্যটি দিয়েছে সেটিও 2 মিলিমিটারের, এটি 3.70 মিলিমিটার দেওয়ার কথা ছিল। তো এটাও আমাদেরকে রিটার্ন করে দিতে হবে। যেহেতু প্রতিবারই ভুল প্রোডাক্ট আসে, সে কারণে এবার আমরা চিন্তা করলাম যে ড্রিল মাউন্ট না কিনে এবার ড্রিল মোটরটা কিনে দেখি যে সেটা আসলে কতটুকু শক্তিশালী বা কতটুকু স্পিডে ঘুরে। মোটরটির অবস্থা ভালোই মনে হলো, চলুন এটিকে এখন চালিয়ে দেখি। তার জন্য আমাদের প্রয়োজন হবে 12 ভোল্টের একটি পাওয়ার সাপ্লাই। দেখতেই পাচ্ছেন মোটরটি হাই আরপিএম এর। এখন দেখে নিব এর শক্তি কতটুকু, সেই কারণে আমরা এখানে ড্রিল মাউন্ট লাগিয়ে নিব। প্রথমে একটি পিভিসি বোর্ড ড্রিল করে দেখব সেটি ড্রিল হয় কিনা। দেখতেই পেরেছেন হয়তোবা এটি 1.5 মিলিমিটারের একটি পিভিসি বোর্ড ড্রিল করতে প্রায় অনেকটা সময় নিয়েছে। এখন আমরা একটি 5 মিলিমিটারের কাট ড্রিল করে দেখার চেষ্টা করব। তো চলুন দেখি নিই যে ড্রিল হয় কিনা। 5 মিলিমিটারের একটি কাট ড্রিল করতে প্রায় 45 সেকেন্ডের মতো লেগেছে। আপনারা যদি এই মোটরটি কিনেন তাহলে তার সাথে গিয়ার ব্যবহার করবেন, তাহলে হয়তো বা ভালো পারফরমেন্স পেতে পারেন। যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অথবা আপনারা কোনো বিষয় আলাদা করে ভিডিও চাচ্ছেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। থ্যাঙ্কস ওয়াচিং ফর দ্য ভিডিও।